রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বনমন্ত্রী হিসেবে কাজ কতটা চ্যালেঞ্জিং নাকি অনেক কিছু সামলে উঠতে পেরেছেন? হ্যাঁ, দেখুন, আমার নামটা হচ্ছে বীরবাহা, জঙ্গলের ফুল। তো জঙ্গলের ফুল, ছোটবেলা থেকে জঙ্গলে বড় হওয়া, সব কিছু জঙ্গলের মাঝখানে যেহেতু, তাই অবশ্যই অনেক কিছু শেখার মতো একটা জায়গা পেয়েছি আমি। প্রথমবার এমএলএ হয়ে প্রথমবার মন্ত্রী হয়েছি, যেটা আমার কাছে স্বপ্নের মতো। আমি স্বপ্নেও কোনো দিন ভাবিনি এই জায়গাটা পৌঁছতে পারবো। কিন্তু হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ পাওয়ার পর, দায়িত্ব পাওয়ার পর একজন কর্মচারী হিসেবেই আমি কাজ করি। 24 ঘন্টা আমার সাথে যারা সহকর্মী তাদের সাথে যোগাযোগ রেখে, এবং আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমি এই দায়িত্ব পাওয়ার পর থেকে ফিল্ডে গিয়ে প্রচণ্ড পরিমাণে কাজ করেছি। প্রত্যেকটা মানুষের সাথে আমার যারা সহকর্মী গ্রাউন্ডে যারা কাজ করে তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে অনেক কিছু জেনেছি, বুঝেছি, যার ফলে আমার কাজ করতে সুবিধা হয়েছে অনেক। অবশ্যই এত বড় দপ্তর একটা চালাতে গিয়ে প্রথম তো একটু হোঁচট খাচ্ছিলাম, কিন্তু এখন অনেকটা, আমার মনে হয় অনেকটা সামলে নিতে পেরেছি এবং কাজটা ঠিকঠাক করতে পারছি। আমার পরিচয় দেওয়ার ক্ষেত্রে একটুখানি ভুল হয়েছে আসলে। উনি যখন নামটা বলার সঙ্গে সঙ্গে মানেটা বলে দিলেন জঙ্গলের ফুল, আমার বলা উচিত ছিল শুরুতেই যে অভিনেত্রী বীরবাহা হাঁসদা, এটাও আমার বোধহয় বলা উচিত ছিল। আমরা সেই প্রসঙ্গে অবশ্যই করে আলোচনায় আসব। যেহেতু বন বিভাগের কথা হচ্ছে, আমাদের পরতে প্রশ্ন থাকবে। বন দফতরের উন্নয়নের জন্য এই মুহূর্তে আপনার চিন্তা কোথায় কোথায় রয়েছে? হ্যাঁ, দেখুন, বন দপ্তর এমন একটা দপ্তর যেখানে আমাকে জঙ্গলের পশু পাখি থেকে আরম্ভ করে গাছপালা, তার সাথে সাথে জঙ্গলের আশেপাশে থাকা মানুষজন, এত কিছুকে ভালো রাখার একটা জায়গা আমাদের। তো সেইখানে আমাদের স্টাফের সংখ্যা কিছুটা কমও আছে। তারপরেও যেভাবে আমাদের স্টাফেরা কাজ করে, যেরকম চ্যালেঞ্জিং একটা জায়গায় কাজ করে, তাতে প্রত্যেকটা দিন আমরা চাই দপ্তরটাকে যাতে ভালোভাবে, কারণ বিভিন্ন জায়গা থেকে ফোন আসে এবং আমার কাছে পার্সোনালি নিজেরা ফোন করে জানাতে চায় যে কোথাও গাছ কাটা হচ্ছে কিংবা কোথাও কিছু চুরি। এখন তো গাছ কাটার প্রবণতা অনেকটাই আমরা কমিয়ে ফেলতে পেরেছি। আশা করি খুব তাড়াতাড়ি আমরা শূন্যতে নিয়ে যেতে পারবো। কিন্তু প্রত্যেক দিনের যে সিচুয়েশন, সবথেকে বেশি চ্যালেঞ্জিংয়ের মধ্যে পড়তে হয় আমাকে, যে জঙ্গল থেকে যখন হাতি বেরিয়ে যায়, বিশেষ করে ঝাড়গ্রাম এরিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এগুলোতে। তো সেইখানে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মানুষ মারা গেছে। কখনো কখনো ভিডিওতে আমি দেখি যে একটা হাতির পেছনে হাজার হাজার মানুষ ছোটাছুটি করছে। এই জায়গাটাতে একটু সমস্যা হয়, কিন্তু আমার দপ্তরে যারা কর্মীরা আছে, সহকর্মী যারা আছে, তারা খুব সুন্দর সামলে নেন। এবং ভালো জিনিস একটা, যে তারা মানে আমার সাথে এমন নয় যে আমি মিনিস্টার, আমি তাদের সাথে কথা বলবো না। তারা ফিল্ডে থেকেও আমার সাথে যোগাযোগ করেন এবং তারা সবসময় খবরাখবর দেন, এবং প্রশাসনের তরফ থেকেও আমরা কিছু সহযোগিতা পাই। কিন্তু আমার যেটা বলার, আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স হয়েছে, যে আমরা যদি জঙ্গলের জন্তু জানোয়ারকে বিরক্ত না করি, তারাও কিন্তু আমাদেরকে বিরক্ত করবে না। কিন্তু মানুষের নেচার একটা হয়ে গেছে, কেউ সেলফি তোলার জন্য হাতির কাছে চলে যাওয়া, জঙ্গলে প্রবেশ করা, এই জিনিসগুলো থেকে যদি আমরা বিরত থাকতে পারি, আমার মনে হয় জঙ্গলও ঠিক থাকবে, মানুষও ঠিক থাকবে এবং পরিবেশটা ঠিকঠাক থাকবে। তো আমরা সেই চেষ্টাই করছি এবং ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা সেভাবে প্রচারও করছি প্রচুর পরিমাণে। অনেক ক্ষেত্রে আমরা সফল হচ্ছি, অনেক ক্ষেত্রে আমরা সফল হচ্ছি না, কিন্তু আমার বিশ্বাস আগামী দিন আমরা এভাবেই কাজ করলে আগামী দিন সাফল্য পাব। যেহেতু বনমন্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অনেকগুলো প্রশ্ন থাকবে, যার মধ্যে আপনি বললেন যে গাছ কাটার এই যে প্রবণতা, এটা আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে বা বন্ধ হয়েছে, কিন্তু তবু তো গাছ কাটা চলছে। আইন এক্ষেত্রে কি রয়েছে? শহর হোক বা গ্রাম, আইন তো সকলের জন্য একই থাকবে। এই গাছ কাটার প্রবণতা আটকানোর জন্য আইন কি? হ্যাঁ, দেখুন, আমরা জঙ্গলের ভেতরে যদি কেউ গাছ কাটে এবং আমরা সেটা যদি ধরতে পারি, তো আমরা আইনত তাদের ওপর ব্যবস্থা নিতে পারি। কিন্তু যদি গ্রামে বলুন কিংবা শহরে গাছ কাটছে, সেই ক্ষেত্রে যদি আমাদের কাছে কেউ কমপ্লেন করে, তবেই আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি। অবশ্যই বন দপ্তরের তরফ থেকে এখন আমরা লিগ্যালি অ্যাকশন নিতে শুরু করেছি, যার জন্য প্রবণতা কিন্তু কমছে। এবং প্রত্যেক দিন যে হারে আমার কাছে বিভিন্ন মানুষজন লেটার লিখছেন, মেল করছেন, তার ফলে আমার মনে হয় মানুষ অনেক বেশি সচেতন হয়েছেন এবং আগামী দিন একদমই শূন্যতে আমরা যাব, কারণ গাছের উপকারিতাটা আমরা সবাই বুঝতে পেরেছি। যার জন্য দেখবেন রিসেন্টলি যেটা গত বছর থেকে আমি লক্ষ্য করেছি,
যে বন দপ্তরের চারা নেওয়ার যে প্রবণতাটা আগের থেকে অনেকটা বেড়েছে এবং মানুষ চাইছে গাছ লাগাতে, এবং গাছ তারা লাগাচ্ছে কিনা কিংবা রক্ষণাবেক্ষণ করছে কিনা, সেটা বাঁচাতে পারছে কিনা, সেই দিকটাও কিন্তু আমরা নজর রাখছি। যার ফলে মানুষের একটা ভালোবাসার জায়গা তো আমরা পাচ্ছি যে হ্যাঁ ডিপার্টমেন্ট একটু কাজ করছে। এবং শহরের মধ্যেও আমরা এবছরেও বিভিন্ন যে ফ্ল্যাট কালচার হয়ে গেছে, আমাদের ফ্ল্যাটে বিনা পয়সায় আমরা কিন্তু গাছের চারা দিয়েছি, এবং তাদেরকে মাঝে মাঝে আমাদের অফিসারেরা গিয়ে ভিজিট করেন যে গাছগুলো বাঁচছে কিনা। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে মানুষ সচেতন হতে